নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেগুন ভাজা বানাবো। এভাবে কেটে নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। দেখুন জল বেরিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে জল। তো এইভাবে যদি হলুদ লবণ দিয়ে মেখে রাখা হয় তবে কিন্তু অল্প তেলেই বেগুনটা ভাজা করা যায়। কড়াই তো চাপিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তখন খুন্তি দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দেব। দেখুন একটু কিন্তু ধোয়া উঠে গেছে, তো একটু গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি বেগুন। আমি তো বেগুনটা দিয়ে দিয়েছি, দেখুন কীরকম জল বেরিয়েছে। তো আমি এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, এখন আমি একটা থালা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। তো এখন থালাটা নামিয়ে নিচ্ছি। তো এখন এগুলো উল্টে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু খুব আলতোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। আর অবশ্যই আপনারা যখন বেগুন ভাজবেন তখন অল্প লবণ হলুদ দিয়ে মেখে রাখবেন, তাহলে বেগুন ভাজাটা তাড়াতাড়ি হবে আর খুব নরম তুলতুলে হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আমি কিন্তু আলতোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে আর নরম তুলতুলো হচ্ছে। উল্টে দেবো।
আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। দেখুন এই যে এরকম দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে বেগুন ভাজা হয়নি, তো কিন্তু এটা বেগুন ভাজা হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো আমার বেগুন ভাজাটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।